আজকের সকালের ঘুমটা ভাঙলো আবার সে অকারণের ভালো না লাগা দিয়ে। মনে হচ্ছিল শুয়েই থাকি, কিছুতেই খাট থেকে নামতে ইচ্ছে করছিল না। কোনো রকমে নিজেকে ঠেলে ঠুলে তুললাম। সুব্রত রোজকার মতন জানলার উপরে পুজোর ফুলগুলো সাজিয়ে রেখেছিল, আর টেবিলের উপরে দেখলাম এক ঝুড়ি সবজি। একটু নিজেকে মনে করাতে হলো আজকে সানডে। আজকাল সোম মঙ্গল আলাদা করে মনে রাখতে হয় না তো, তাই মাঝে মাঝে ভুলেই যাই। রোববার রোববার করে সুব্রত অর্গানিক ভেজিটেবলস নিয়ে আসে। যা গরমটা পড়েছে, সবজির চেহারাটাই পাল্টে গেছে। কোনটা ধনেপাতা আর কোনটা নোটে শাক দেখে বোঝা যাচ্ছে না। এগুলোই শীতকালে কি সুন্দর দেখতে লাগে। দেখলাম অনেকটাই কুমড়ো এনেছে। গতকাল রাতে কিন্তু আমি এমনি ছোলা ভিজিয়েছিলাম। মনে পড়ে গেল ছোটবেলার কথা। এখন আমাদের বাড়িতে কিন্তু অনেক রকম ব্রেকফাস্টের অপশন থাকে, কিন্তু তখন ছিল শুধু রুটি তরকারি, আর রুটির সাথে ছোলা দিয়ে এই কুমড়ো ছেচকিটা ছিল খুবই কমন। তারপর মায়াকে দেখতে ঢুকলাম বসার ঘরে, আর ঢুকেই সকাল সকাল চোখে পড়লো এই সুন্দর দৃশ্যটা। মায়া কি সুন্দর ঘুমোচ্ছে, আর আমার ছেলেকে দেখলাম চুপচাপ ওর পাশে বসে হাতটা ওর মাথার তলায় দিয়ে রেখেছে। আচ্ছা, তোমরা মাঝে মাঝে প্রশ্ন করো না মায়াকে কেজে কেন রাখি? কারণ এটা ওর খুবই প্রিয় জায়গা। জানলার উপরে বসে ও বাইরের কুকুর, বেড়াল, পাখি সব কিছু দেখতে থাকে। ওর কেজের দরজাটা আমরা খুলেই রাখি। হ্যাঁ, ও কিছুটা সময় কেজে থাকে ঠিকই, বাট শি ইজ নট কেজড। আজকাল যা গরম পড়েছে, ঘুম থেকে উঠেই আগে স্নানটা সেরে ফেলছি, আর একবার স্নান হয়ে গেলে পুজোও হয়ে যায়। আর এই দেখো, আজকে আমাদের লাঞ্চের মেনু। আজকে কিন্তু আমার কুমড়ো ছেচকিটা খাওয়া হলো না, কারণ সুব্রত বলল আগে এই দুটো করে ফেলো, আউ আর নোটে শাক। আর সুব্রতর জন্য মাছের ঝোল তো করতেই হবে। আর এটা হচ্ছে গতকালের বাসি ভাত দিয়ে বানানো ফ্রাইড রাইস। এটা আমার ছেলের লাঞ্চ। গতকাল ওর জন্য আমি বানিয়েছিলাম চিকেন ভর্তা, সেটাও কিছুটা থেকে গেছিলো, তাই আজকে ওর লাঞ্চটা মোটামুটি বাসির ওপর দিয়ে চালিয়ে দিলাম। আর এই দেখো, সুব্রত দুপুরবেলা পর্দা টর্দা টেনে এসি চালিয়ে হালকা করে ল্যাম্প জ্বালিয়ে পুরো অ্যাম্বিয়েন্স রেডি করে রেখেছে। কার জন্য বলো তো? মায়ার জন্য। এটা হচ্ছে সুব্রত আর মায়ার আফটারনুন সিয়াস্তা টাইম। তোমাদের মধ্যে যারা মায়ের ব্যাপারে জানো না, শি ইজ আ প্যারালিটিক রেস্কিউড ক্যাট। তবে আমরা ওকে রেস্কিউ করেছি না ও আমাদের রেস্কিউ করে চলেছে, সেটাও কিন্তু ভাববার ব্যাপার। জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় আমাদের যা যা কাজ করা ছিল সব করে ফেলেছি। মায়া কাইন্ড অফ গিভস আস আ সেন্স অফ পারপাস। এদিকে কিন্তু আমি আমার মন খারাপটাকে ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। একটা প্রিয় জিনিস বের করলাম, শাড়ি। এরকম মাঝে মাঝে যখন আমার মুড সুইংস হয়, আমি কিন্তু খুব চেষ্টা করি নিজেকে মোটিভেট করার। আজকেও সেটাই করলাম, আর রেজাল্টও পেলাম। এখন যাচ্ছি খুশির বাড়ি। খাট থেকে উঠে রেডি হওয়াটা ছিল মোস্ট ডিফিকাল্ট পার্ট, এরপরটা ইজি।